সূরা লুকমানের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন বাবা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তানেও তার বাবার কোনো উপকার করতে পারবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। প্রত্যেকটা মানুষ ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমার জান বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই টেনশনে ব্যস্ত থাকবে। ওই দিনটাকে ভয় করো। আপনারা যারা ওয়াজ নসিহত শোনেন, মেহেরবানি করে একটু বলেন তো ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? এই দিন আমাদের পিছনে না সামনে? প্রত্যেকটা মানুষকে ওই দিন স্মরণ রাখতে হবে। ওই দিনটাকে স্মরণ রাখলে হবে না সমাজে কোনো ফাসাদ, হবে না কোনো পারিবারিক দ্বন্দ্ব, হবে না কোনো রাষ্ট্রীয় দ্বন্দ্ব। সব কিছু শেষ হয়ে যাবে যদি মানুষের শেষ বিচারের ভয় তার অন্তরে থাকে। কিন্তু শেষ বিচারের ভয় মানুষের অন্তরে থাকবে কখন? শেষ বিচারের দিনটা কতটুকু ভয়ঙ্কর সেগুলো জানা থাকবে যখন। যদি জানেই না কোনো মানুষে কতটুকু ভয়ঙ্কর শেষ দিনটা, তাইলে সেই দিনের ভয়ে সে সামাজিক অপরাধ থেকেও বিরত থাকবে না। তাইলে আমাদের দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিয়ামতের দিনটা কেমন হবে জানার দরকার আছে কি না? আমি আপনাদের সামনে আমার যতটুকু সময় আছে সেই সময়ের ভিতরে হুজুর এলান করেছেন কোরআন হাদিসের আলোকে বলার জন্য। তাই আমি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনের যে দিনটা আছে সেই দিনটা কেমন হবে আমি আপনাদের সামনে আরজ করতে চাই। যাদের শরীরটা এখানে হাজির আছে, মেহেরবানি করে মনটাকেও হাজির রাখবেন। একটি কথার সাথে আরেকটি কথার যোগাযোগ থাকবে। আপনার মন যদি উপস্থিত না রাখতে পারেন, তাহলে শুরুর কথা স্মরণ থাকবে, শেষ কথা স্মরণ থাকবে না, শেষ কথা স্মরণ থাকবে, শুরুর কথা স্মরণ না থাকার কারণে কথার নিকাশ সারমর্ম আপনার আমার বুঝে আসবে না। প্রথমে শুনুন, যে দিনটাকে আল্লাহ ভয় করার জন্য আমাদেরকে বললেন সেই দিনটা কায়েম হবে কিভাবে। আমরা যে বলি কিয়ামত কিয়ামত, কিয়ামতটা হবে কেমনে, এটা একটু আপনাদের সামনে আমি বলতে চাই। হাদিস শরীফের মধ্যে আছে, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতলু আলাইকুম ইনদাস সাআতি সাহাবাতুন সাউদাউ মিনাল মাগরিবি মিসলুত তুরস ফামা তাজালু তারতাফিউ ফিস সামাই সুম্মা ইউনাদি মুনাদিন ফিহা ইয়া আইয়ুহান নাস ফায়ুকবিলুন নাসু বাযুহুম আলা বাযিন হাল সামি'তুম ফামিনহুম মান ইয়াকুলু না'ম ওয়া মিনহুম মান ইয়াশুক্কু সুম্মা ইউনাদিস সানিয়াতা ইয়া আইয়ুহান নাস ফায়াকুলুন নাসু বাযুহুম লিবাযিন হাল সামি'তুম ফায়াকুলুনা না'ম সুম্মা ইউনাদিস সালিসাতা ইয়া আইয়ুহান নাস আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নার রাজুলাইনি লায়ানশুরানিস সাওবা ফামা ইয়াতওয়ানিহি আবাদা ওয়া ইন্নার রাজুলা লায়ামুদ্দান্না হাওদাহু ফামা ইয়াসকি ফীহি শাইআন আবাদা ওয়া ইন্নার রাজুলা লায়াহলিবু নাকাতাহু ফামা ইয়াশরাবুহু আবাদা ক্বালা ওয়ালা তাকুমুস সাআতু ওয়া ক্বাদ রাফা লুকমাতাহু ইলা ফীহি লা ইয়াতআমুহা ক্বালা ওয়া ইয়াশতাগিলুন নাস রাওয়াহু আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব, যারা হাদিস পড়ান ওনাদের কাছে কিতাবটির নাম হল আল মুসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। সেই হাদিসের কিতাবে আছে কিয়ামত নামক যে একটা দিন আমাদের সামনে আসছে, এটা কিভাবে কায়েম হবে। সব কথার মর্ম হইল কিয়ামতের আগে
দুনিয়ার শেষ সময়ে এমন একটা মুহূর্ত পৃথিবীতে আসবে যখন ইমানদার বলতে, আল্লাহ বলনেওয়ালা বলতে কোনো ব্যক্তি দুনিয়াতে থাকবে না। সমস্ত মানুষ বদ্দিন বেঈমান হয়ে যাবে। এমন একটা সময় আসবে। এই সময়টা আসার পর একটা দিন হবে জুমার দিন, শুক্রবার যেটাকে আমরা বলে থাকি। এই শুক্রবার জুমার দিন আসর থেকে মাগরিবের সময়ে হঠাৎ দেখা দিবে পশ্চিম আকাশে কালো কালো রং দেখা দিবে। কালো রংটা বাড়তে 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 পুরো পশ্চিম আকাশ অন্ধকার হয়ে যাবে। কিন্তু মানুষ আসরের পরে এমনিই যেহেতু দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, আজকে অন্যরকম অন্ধকার হয়েছে, এটা অনেকের মনোযোগই সেদিকে থাকবে না। না থাকার একটা কারণ হলো অনেকে তার ঘর বাড়িতে ব্যস্ত। ঘরের ভিতরে থাকলে আসমান কেমন আছে এটা তো এমনিই দেখা যায় না। আর অনেক সময় মানুষ থাকবে নিজের কাজে ব্যস্ত। একদিকে মানুষ কাজে ব্যস্ত থাকলে অন্যদিকে মনোযোগ দেওয়ার মতো সুযোগ মানুষের হয় না। এরকম বিভিন্ন ব্যস্ততার কারণে ওই জুমার দিন আসর থেকে মাগরিবের সময় যে পশ্চিম আকাশ পুরোটা কালো হয়ে গেছে, এটা মানুষ নজরই দিতে পারবে না, খেয়ালই রাখতে পারবে না, 2-4 জন মানুষ ছাড়া, অল্প কিছু মানুষ থাকবে। ঠিক এই মুহূর্তে পশ্চিম আকাশ থেকে একটা আওয়াজ হবে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা। এখন মানুষ তো এক একজন নিজস্ব কাজে ব্যস্ত। যেহেতু নিজের কাজে ব্যস্ত, অন্যদিকে কে তাকে ডাকে সেদিকে মনোযোগ না থাকার কারণে কে ডাকলো সেটা শুনতেই পাবে না। যারা শুনছে তারা একজনে আরেকজনকে জিজ্ঞাসা করবে, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, তুমি শুনছো? যারা শুনছে তারা বলবে হ্যাঁ শুনছি। আর যারা শুনছে না, কিন্তু আওয়াজটা এমন জুড়ে হবে সব মানুষের কানের আগায় গিয়ে পৌঁছবে। তাই মানুষ বলতে থাকবে শুনলাম যেন, এমন একটা ভাব কেউ বলবে। একজনে আরেকজনকে জিজ্ঞাসা করছে, ঠিক এমত অবস্থায় আরেকবার বলা হবে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা। তখন একজনে আরেকজনের জিজ্ঞাসা করে আগ থেকে মনোযোগ এদিকে নিয়ে আসছে বিদায়, যখন দ্বিতীয় আওয়াজটা হবে তখন সমস্ত মানুষ এমনভাবে আওয়াজটা শুনতে পারবে কেমন যেন তার কানের মধ্যে কে মুখ লাগাই এই কথাটা বলে গেছে। এইভাবে সমস্ত মানুষের কানে যখন এই আওয়াজটা পৌঁছে যাবে, তৃতীয়বারে আরেকটা আওয়াজ হবে, ইয়া আইয়ুহান নাস আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ, হে বিশ্বের মানুষেরা, বহুদিন যাবৎ যে তোমাদেরকে বলা হইতো কিয়ামত হবে, আর দেরি নাই, এই কিয়ামত শুরু হয়ে গেল। এই যে তৃতীয়বারের কথাটা বলা হবে যে কিয়ামত এসে গেছে, শুরু হয়ে গেল, এই কথা বলার পর আল্লাহর রসুল ফরমান, এত তাড়াতাড়ি দুনিয়া কিয়ামত হবে, দোকানের মধ্যে কাপড় বিক্রি করার জন্য একটা লোকে কাপড়ের বাজ খুলে ফেলেছিল, একজনে আরেকজনের কাছে নিয়ে কাপড়ের মাথা হাতে দিবে যে কাপড়টা একটু বাইশ করে নেও, বাজ কমপ্লিট করতে পারবে না, এর আগেই 7 আসমান 7 জমিন ধ্বংস হয়ে যাবে। রসুল ফরমান এত তাড়াতাড়ি কিয়ামত হবে, একজন মানুষে তার গাভী দোহন করবে দুধ পান করার জন্য, দুধ পান করে দুধের বাটিটা তার মুখের আগায় নিয়ে যাবে, কিন্তু দুধ ভিতরে দিতে পারবে না, এর আগেই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। রসুল ফরমান এত তাড়াতাড়ি কিয়ামত হবে। এই তৃতীয় আওয়াজের পর একটা মানুষে লুকমাটাকে চাবাইয়া গিলার উপক্রম হয়ে গেছে, কিন্তু গলা পাস হবে না, হলকম থেকে নিচে যাবে না, এর আগেই গোটা পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। এত তাড়াতাড়ি কিয়ামত হবে। কিভাবে কিয়ামত হবে আমি যদি এখানেই বিস্তারিত বলতে থাকি তাহলে আপনাদেরকে সামনের কথা শোনাতে পারবো না, শুধু আভাস দিচ্ছি সামনে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, আসমানের মধ্যে যখন ইসরাফিল ফিরিস্তার সিঙ্গার ফুৎকারের ধাক্কা লাগবে, এইভাবে আসমান নড়াচড়া করতে থাকবে। তুফান আসলে যেমন ভাবে লম্বা গাছ একবার এদিকে গিয়া পড়ে আরেকবার এদিকে গিয়া পড়ে, খুব বেশি ঝাঁকুনি খাইয়া তার
মধ্যে রাখা ফলগুলিকে ঝেড়ে ফেলে দেয়, ঠিক তেমনিভাবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের ধাক্কায় আসমান নড়াচড়া করতে করতে আসমানের মধ্যে রেখে দেওয়া আল্লাহর যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু গুঁড়া হইয়া নিচে পড়তে থাকবে। এইভাবেই ঊর্ধ্ব জগৎ শেষ হয়ে যাবে। নিচের জমিনের কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াহুমিলাতিল আরযু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। এই জমিনকে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের ধাক্কার ছুটে উপরে উঠাইয়া নেওয়া হবে। উঠাইয়া নিয়ে আল্লাহ বলেন একটা আছাড় মেরে দেওয়া হবে জমিনটাকে। আছাড় মেরে দেওয়ার সাথে সাথে এরকম ধুলাবালি না, পাহাড়ের যে পাথরের তৈরি পাহাড় পর্যন্ত, ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা, শক্ত পাথরের পাহাড় পর্যন্ত ধুলা বালির মতো উঠতে থাকবে। এর মাঝখানে যে মানুষ থাকবে, আপনারা কি বলেন, এগুলো কি জীবিত থাকবে না বর্তা? সব কিছু তছনছ হয়ে যাবে। সব কিছু তছনছ যখন হয়ে গেল তখন হবেটা কি? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরযু জামিআন কাবযাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। অন্য আয়াতে বলেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে কিয়ামতের সময় ধ্বংস করার পরে এগুলোকে করবেনটা কি? ধ্বংস হওয়া জিনিসটাকে করবেন কি? এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন, 7 আসমান 7 জমিনকে ধ্বংস করার পর, এগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে কাপড় যেভাবে বাজ করা হয় সেইভাবে 7 আসমান 7 জমিনকে আমি আল্লাহ বাজ করে ফেলব। বাজ করার পরে আল্লাহ আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নেবেন। 7 আসমান 7 জমিন গ্রহ নক্ষত্র সব কিছুকে যখন বাজ করে আল্লাহ আল্লাহর কুদরতি হাতে নেবেন, তফসিরে ইবনে কাসিরে হযরত আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 7 আসমান 7 জমিনকে বাজ করে আল্লাহর কুদরতি হাতে নেওয়ার পরে এই এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর কাছে আল্লাহর কুদরতি হাতে একটা সরিষার দানার চেয়ে আরও ছোটো মনে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই সরিষার দানার চেয়ে আরও ছোটো এই 7 আসমান 7 জমিনকে নিয়ে আল্লাহ বলতে থাকবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার রাজা বাদশারা, তোমরা আজকে কোথায়? যাদের দাপটের চুটে পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না, আজকে তোমরা কোথায়? হে দুনিয়ার নেতা খেতারা, যাদের জুলুমের কারণে সমাজের মানুষে শান্তিতে বসবাস করতে পারতো না, আজকে তোমাদের নেতাগিরি কোথায়? হে ওই সমস্ত দাপটে, হে ওই সমস্ত সমাজের মাতব্বর জালিম গোষ্ঠী, হে ওই সমস্ত সমাজের মানুষকে কষ্টদাতা, তোমরা আজকে গেলে কোথায়? তোমরা অস্তিত্ব আমি চাই, জবাব দেও, আজকে তোমরা কোথায় গেলে? কেউ আছে না? সব শেষ। এজন্য কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দাপট, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব কার হাতে? উত্তর দেওয়ার মতো কেউ নাই। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী একমাত্র আমি আল্লাহর হাতে আজকের রাজত্ব। এই কাজটা আল্লাহ করবেন। কেন করবেন এই কথাটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কেন আল্লাহ তাআলা এই আসমান জমিনকে ধ্বংস করে, এই কথাটা কেন বলবেন?
মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার যত ক্ষমতাশালী আছে, দুনিয়ার যত দাপটশালী আছে, আল্লাহ বুঝাইয়া দিতে চাইবেন এদেরকে যে দাপট ক্ষমতা তোমাদের আসলে না, আসল ক্ষমতার মালিক আমি আল্লাহ। যে যত বড় ক্ষমতাই পাও 10 বছরের জন্য আর 15 বছরের জন্য, শেষ পর্যন্ত ফালাইয়া সব কিছু চাইরা যাইতে হয়, কিন্তু আমি আল্লাহ কোনোদিন ক্ষমতা চাইরা কোথাও যাইতে হয় না। কাজে ক্ষমতা স্থায়ী একজনের, উনি কে? এইটা প্রমাণ করার জন্য আল্লাহ সব কিছুকে ধ্বংস করে নিজের কুদরতে হাতে নিয়ে এই কথাটা ঘোষণা দিয়ে দিবে। ঘোষণা দেওয়ার পর এই 7 আসমান 7 জমিনকে আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবেন। খুব খেয়াল করবেন কথাগুলি, আমি আগেই বলছি, পিছনের কথা স্মরণ না থাকলে সামনের কথা বুঝবেন না। এই জন্য মনটা হাজির রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আসমান জমিন সব কিছু ধ্বংস করে আল্লাহ কুদরতি হাতে নেওয়ার পরে এটাকে রাখ্যা দিছেন না আবার দুনিয়াকে সৃষ্টি করলেন? আবার এই 7 আসমান 7 জমিনকে সৃষ্টি করবেন। খুব খেয়াল করবেন কথাটা। 7 আসমান 7 জমিনকে আল্লাহ আবার সৃষ্টি করার পর তখনকার সময়ের দুনিয়া বা পৃথিবীটার রূপ কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। আবার যখন আমি দুনিয়াটাকে সৃষ্টি করব, তখনকার সময়ের দুনিয়াটা বর্তমান সময়ের দুনিয়ার মতো হবে না। এখনের সময়ের জমিনের মধ্যে পাহাড় আছে, পর্বত আছে। এখনকার সময়ের জমিনের মধ্যে খাল বিল আছে, নদ নদী আছে। এখনকার জমিনের মধ্যে উঁচু নিচু আছে। কিন্তু তৎকালীন সময়ে যে পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করবেন, সেখানে খাল বিল পাহাড় পর্বত নদ নদী বলতে কিচ্ছু থাকবে না। গোটা পৃথিবীটা একটা রুটির মতো সমান হয়ে যাবে। এই সমান করার পরে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন এটা কোরআনে নাই, আছে হাদিসে। আমার ভাই বলছেন, হুজুর কোরআন হাদিসের আলোকে বলবেন। এজন্য আমি সবগুলি কথাই হয়তো কোরআন নয়তো হাদিস থেকে আপনাদের সামনে বলবো। এই দুনিয়াটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমান করে সৃষ্টি করবেন। করার পরে কি করবেন এটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনান নাফখাতাইনি আরবাউন। ক্বালু ইয়া আবা হুরায়রা আরবাউনা সানাতান ক্বালা বাইতু। ক্বালু ইয়া আবা হুরায়রা আরবাউনা শাহরান ক্বালা বাইতু। قالوا يا أبا هريرة 40 يوما قال بيت. ثم ينزل الله من السماء ماء فينبتون منه كما ينبت البقل وليس من الإنسان شيء لا يبلى إلا عظما واحدا وهو عجب الذنب ومنه يركب الخلق يوم القيامة রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াটাকে ধ্বংস করার পরে আল্লাহ আবার সৃষ্টি করবেন। তখন যে রুটির মতো থাকবে এই পৃথিবীটা, এই রুটির মতো করার পরে কি করবেন আল্লাহর রাসূল বলেন, আসমান থেকে আল্লাহ কমপক্ষে 40 দিন বৃষ্টি নাজিল করবেন। দুনিয়াটাকে আবার নতুন করে সৃষ্টি করার পরে আল্লাহ আসমান থেকে কয়দিন বৃষ্টি দিবেন? কমপক্ষে 40 দিনের বেশি হইতে পারে। এই বৃষ্টি দেওয়ার মর্ম কি, কারণ কি? আল্লাহর রাসূল নিজেই বলেছেন, কোনো জমিন যদি বিরান হইয়া যায়, অনাবৃষ্টিতে যদি কোনো জমিন বিরান হইয়া যায়, চৌচির হইয়া যায়, ফেটে যায়, তখন কি এই জমিনে কোনো ঘাস থাকে না বিরান? এই ঘাসবিহীন জমিনটার